নমস্কার। আজকে আবারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমরা মহিলাদের একটি বিশেষ সমস্যা নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ে এমন অনেক মহিলাদের দেখা যায় যারা প্রত্যেক ঋতুস্রাবের সময় অত্যাধিক তলপেটের যন্ত্রণায় ভুগতে থাকেন। এই ধরনের যন্ত্রণাকে ডিসমেনোরিয়া বলা হয়। এই ধরনের যন্ত্রণাগুলোকে এরা স্বাভাবিক মনে করে নিঃশব্দে এগুলোকে সহ্য করে যান মাসের পর মাস। কিন্তু যখন এই ধরনের যন্ত্রণা মাত্রা ছাড়িয়ে যায় তখন এরা কি করেন যে পেটে এক ধরনের বা তলপেটে এক ধরনের উত্তাপ প্রয়োগ করে এরা যন্ত্রণা থেকে সাময়িকভাবে কিছুটা উপশম পান, বা কাছাকাছি যদি কোনো মেডিকেল স্টোর থেকে থাকে সেই মেডিকেল স্টোর থেকে গিয়ে কিছু পেন কিলার ট্যাবলেটস কিনে সেগুলোকে ব্যবহার করে এরা সাময়িকভাবে সেই যন্ত্রণা থেকে উপশম পেয়ে থাকেন। কিন্তু আবারও পরের মাসে যখন তাদের ঋতুস্রাব উপস্থিত হয় তখন কিন্তু আবারও একই ধরনের যন্ত্রণার সম্মুখীন এনাদেরকে হতে হয়। সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা এই ধরনের যন্ত্রণা বা ডিসমেনোরিয়ার যে পার্মানেন্ট রিলিফ, সেই পার্মানেন্ট রিলিফ নিয়ে আলোচনা করব। তবে এর জন্য এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ডিসমেনোরিয়া বা মেনস্ট্রুয়াল পেনকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি। একটা হলো প্রাইমারি ডিসমেনোরিয়া, যেটা পিউবার্টি এজে মহিলাদের যখন নতুন নতুন পিরিয়ড শুরু হয় সেই সময় এদের পিরিয়ডের 2 থেকে 3 ঘন্টা আগে থেকে একটা মৃদু যন্ত্রণা দেখা দেয়, এবং সেটা পিরিয়ডের যে ফ্লো হয় সেই ফ্লো যত বাড়তে থাকে তত তাদের এই যন্ত্রণা ধীরে ধীরে কমে যেতে থাকে। এটাকে কিন্তু স্বাভাবিক বা নর্মাল বলা যেতে পারে। এই ধরনের ডিসমেনোরিয়া ধীরে ধীরে অনেক সময় এমনিই ভালো হয়ে যায়। সেই জন্য এই ধরনের যন্ত্রণাকে বা এই ধরনের ডিসমেনোরিয়ার সমস্যাকে প্রাইমারি ডিসমেনোরিয়া বলা হয়। কিন্তু আরেক ধরনের ডিসমেনোরিয়া দেখা যায় যেখানে মহিলারা যারা স্কুলে কলেজে পড়েন তারা স্কুলে কলেজে যেতে পারেন না, বা যারা কাজকর্ম করেন তারা নির্দিষ্ট কাজকর্মে যেতে পারেন না। তখন কিন্তু বুঝতে হবে তাদের যন্ত্রণা কিন্তু সাধারণ নয়, সেটা কিন্তু খুব সিভিয়ার যন্ত্রণা। এই ধরনের যন্ত্রণাকে আমরা সেকেন্ডারি ডিসমেনোরিয়া বলে থাকি। এই যে সেকেন্ডারি ডিসমেনোরিয়া, যেটাতে অস্বাভাবিক পেন বা সিভিয়ার পেন দেখা যায়, এই ধরনের ডিসমেনোরিয়া কিন্তু নিজে কোনো রোগ নয়, কিন্তু এর পিছনে নানা রকম কারণ থাকতে পারে। যেমন এন্ডোমেট্রিওসিস থাকতে পারে, বা পিসিওএস বা পিসিওডির সমস্যা থাকতে পারে। এই পিসিওএস বা পিসিওডি নিয়ে আমি আগেই একটি ভিডিও বানিয়েছি। যদি আপনারা সেই ভিডিওটি দেখতে চান বা সেই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা অবশ্যই একবার গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এবং এসটিডি কারণে বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের কারণেও অনেক সময় এই ধরনের সেকেন্ডারি ডিসমেনোরিয়ার সমস্যা দেখা দিতে পারে। যদি কোনো মহিলার এই ধরনের সেকেন্ডারি ডিসমেনোরিয়ার সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে এই ধরনের সমস্যাকে চেপে না রেখে যতটা তাড়াতাড়ি পারেন আপনাদের কাছাকাছি কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন। কারণ যেটা বললাম যে এই ধরনের ডিসমেনোরিয়ার পিছনে কিন্তু অনেক বড় বড় কারণ থাকতে পারে, এবং যত আপনারা দেরি করবেন এইসব কারণগুলি কিন্তু আরও জটিল হয়ে যাবে, পরে চিকিৎসার ক্ষেত্রে অনেক অসুবিধা দেখা দেবে। এক্ষেত্রে আপনারা আমার সঙ্গে সরাসরি পরামর্শ করতে পারেন। আমার যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে, যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে বা মেসেজ করে আপনারা সরাসরি আমার থেকে পরামর্শ নিতে পারেন। এবার আসুন জেনে নেওয়া যাক, যদি এই ধরনের সেকেন্ডারি ডিসমেনোরিয়ার সমস্যা কারো দেখা দিয়ে থাকে তাহলে এই ধরনের সমস্যা থেকে কিভাবে দ্রুত এবং পার্মানেন্টলি আপনারা রিলিফ পেতে পারবেন। আপনাদেরকে একটি কথা বলে রাখি যে অ্যালোপ্যাথি চিকিৎসার থেকে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনারা খুব দ্রুত এই ধরনের সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন। সেই জন্য আপনারা কাছাকাছি কোনো ক্লাসিক্যাল হোমিও চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, বা আপনারা আমার সঙ্গে সরাসরি পরামর্শ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বরটি আমি আগেই দিয়ে দিয়েছি, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার সঙ্গেও পরামর্শ করতে পারেন। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা করানোর সময় এই কথাটিকে ভালো করে মাথায় রাখবেন যে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু কোনো রোগ ভিত্তিক চিকিৎসা নয়। সেই জন্য ডিসমেনোরিয়া বা সিভিয়ার ডিসমেনোরিয়া যেটা বললাম তার জন্যে কিন্তু নির্দিষ্ট কোনো মেডিসিন নেই হোমিওপ্যাথিতে। হোমিওপ্যাথি চিকিৎসা হলো লক্ষণ ভিত্তিক চিকিৎসা। আমরা প্রত্যেকেই আমাদের ব্যক্তিগত কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা আলাদা, এবং সেই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতেই আমাদের হোমিওপ্যাথি মেডিসিনও কিন্তু আলাদা আলাদা হয়ে যেতে পারে।
এক্ষেত্রে ধরুন 5 জন রোগী সেকেন্ডারি ডিসমেনোরিয়ার সমস্যা নিয়ে এসেছে, কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা করার সময় কি হয় যে এই 5 জন রোগীর রোগ এক হলেও মেডিসিন কিন্তু আলাদা আলাদা হয়ে যেতে পারে, যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসা লক্ষণ ভিত্তিক চিকিৎসা এবং কারো ব্যক্তিগত লক্ষণ কারো সঙ্গে মেলে না। এই জন্য ব্যক্তিগত লক্ষণ বা ব্যক্তিগত বৈশিষ্ট্যের পার্থক্য অনুযায়ী হোমিওপ্যাথি মেডিসিনও কিন্তু আলাদা আলাদা হয়ে যেতে পারে। সেই জন্য আজকের এই ভিডিওতে যেসব হোমিওপ্যাথি মেডিসিনগুলির কথা আলোচনা করব, সেই সবকটা মেডিসিন আপনারা কখনো একসাথে ব্যবহার করবেন না। আপনারা শুধুমাত্র সেই একটি মাত্র মেডিসিনকেই ব্যবহার করবেন যে মেডিসিনটির সঙ্গে আপনার সম্পূর্ণ লক্ষণ মিলে থাকবে, এবং সেই মেডিসিনটিকে ব্যবহার করেই আপনারা এই ধরনের সিভিয়ার ডিসমেনোরিয়া বা সেকেন্ডারি ডিসমেনোরিয়া থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারবেন। তবে আরও একটা কথা বলে রাখি, যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসা লক্ষণ ভিত্তিক চিকিৎসা, সেই জন্য আজকের এই ভিডিওতে যেসব মেডিসিনগুলির কথা আলোচনা করব, সেই মেডিসিনগুলিই যে শুধুমাত্র ডিসমেনোরিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় এমনটা কিন্তু নয়। এই মেডিসিনগুলি ছাড়াও আরও অনেক মেডিসিন আছে যেগুলি আপনার ডিসমেনোরিয়াকে সম্পূর্ণ ভালো করে তুলতে পারে, কিন্তু সব মেডিসিন তো একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়। সেই জন্য যেসব মেডিসিনগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে সেই সব মেডিসিনগুলি নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। ডিসমেনোরিয়ার জন্য হোমিওপ্যাথির যেসব মেডিসিনগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তার মধ্যে একটি অন্যতম মেডিসিন হলো পালসিটিলা। বিশেষ করে যেসব মহিলাদের মন একদম শিশুর মতো কোমল প্রকৃতির, অর্থাৎ যাদেরকে একটু সামান্য চেঁচিয়ে কথা বললেই এদের চোখ ছলছল করে এবং এরা কেঁদে ফেলে, এই ধরনের কোমল প্রকৃতির মহিলাদের যদি ডিসমেনোরিয়ার সমস্যা দেখা দেয় এবং তার সাথে যদি দেখা যায় যে তাদের জল পিপাসা একদমই থাকে না বা খুব সামান্য থাকে, যখন তারা কোনো খাবার দাবার খায় তখনই তাদের সামান্য একটু জল খেতে হয়, তাছাড়া সারা দিনে তারা আর সেরকম জল খায় না, এই ধরনের মহিলারা যদি গরম ঘরে থাকতে অত্যন্ত অস্বস্তি বোধ করেন এবং খোলা বাতাসে এদের সব কিছু সমস্যার সাময়িক উপশম হয়, এই ধরনের লক্ষণযুক্ত মহিলাদের ডিসমেনোরিয়ার সমস্যায় পালসিটিলা মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে কিছুদিন খেতে থাকলেই আপনাদের ডিসমেনোরিয়ার সমস্যা কিন্তু সম্পূর্ণ সেরে যাবে। ডিসমেনোরিয়ার জন্য হোমিওপ্যাথির যে পরবর্তী মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ন্যাকটামিউর। যেসব মহিলারা খাবারের সঙ্গে অতিরিক্ত কাঁচা লবণ খেতে পছন্দ করেন বা যেসব মহিলারা তেতো খেতে খুব ভালোবাসেন, এইসব মহিলাদের যদি ডিসমেনোরিয়ার সমস্যা দেখা দেয় এবং যদি দেখা যায় যে এদের রোদে গেলে অত্যাধিক মাথার যন্ত্রণার সমস্যা দেখা দিচ্ছে এবং সেই মাথার যন্ত্রণা ঠান্ডা জল নিলে কিছুটা উপশম হচ্ছে, এই জন্য এরা ঠান্ডা জলে স্নান করতে খুব পছন্দ করে থাকেন, এবং এর সাথে সাথে যদি দেখা যায় এইসব মহিলারা মানসিকভাবে অত্যন্ত খিটখিটে স্বভাবের হয়ে থাকেন এবং যখন তারা রেগে যান তখন যদি তাদেরকে কেউ বোঝাতে যায় বা কেউ যদি তাদেরকে সান্ত্বনা দিতে যায় তাহলে তাদের রাগ কিন্তু আরও বেড়ে যায়। এইসব লক্ষণযুক্ত মহিলাদের ডিসমেনোরিয়ার সমস্যায় আপনারা ন্যাকটামিউর মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে কিছুদিন ব্যবহার করতে থাকুন, তাহলে দেখবেন এই ধরনের ডিসমেনোরিয়ার সমস্যা প্রথম দিন থেকেই একদম কমে গেছে এবং কিছুদিনের মধ্যেই এই ধরনের ডিসমেনোরিয়ার সমস্যা সম্পূর্ণ সেরে যাবে। তবে যে কথাটি আগে বললাম, এই দুটি মেডিসিন ছাড়াও হোমিওপ্যাথিতে কিন্তু আরও অনেক ভালো ভালো মেডিসিন আছে যেগুলি ব্যবহার করে আপনারা ডিসমেনোরিয়ার সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারে, কিন্তু যেহেতু সময় কম সেই জন্য সব মেডিসিনগুলির কথা আমি কিন্তু আলোচনা করতে পারলাম না। আপনারা চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে পরামর্শ করে আপনাদের ডিসমেনোরিয়ার সমস্যা নিয়ে আমার সাথে সরাসরি আলোচনা করতে পারেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ডিসমেনোরিয়ার সমস্যা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, বা আপনারা যদি এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকমের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।